আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যাই হোক, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জানার মাঝে অজানারে করেছে সন্ধান, অর্থাৎ প্রথম অধ্যায়টি আমরা গত ক্লাসে শেষ করেছিলাম। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ নতুন একটি অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। আমাদের দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে পৃথিবী অবাক তাকিয়ে রয়। আজকে আমরা পৃথিবী অবাক তাকিয়ে রয় এই অধ্যায়টি থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল আলোচনায়। আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে একটি কবিতা রয়েছে, কবিতাটি একটু পড়ে দেখি। দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। দাম দিচ্ছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময়। 1757 সনে ভাইবা দেখেন পড়বে মনে। দাম দিছি পলাশির মাঠে, ইতিহাস তার সাক্ষী রয়। সেইবারে জানিল বিশ্ব, আমরা কত ধনী রে। দান করিতে লক্ষ জীবন, তুচ্ছে বলে গণি রে। 1857 সালে দাম দিছি ফের জানেমালে, পিছন ফিরে চাইলে পরে 100 বছর কথা কয়। 1947 সালের 14ই আগস্ট রাতে রে, ব্রিটিশ গিয়া সইপা গেল জল্লাদেরই হাতে রে। তারা মোদের খুন করাইছে নানা অজু হাতে রে। লক্ষ্য করুন হাসি হাসি, খাইছে গুলি পড়ছে ফাঁসি, তবু না দুঃখিনী বাংলা। তোমার আমার কারো হয় 52তে মুখের বাসা, কিনছি বুকের খুনে। বরকতের রক্ত দিছে বিশ্ব অবাক শোনে। দিছি রক্ত জন্ম বদি, সাগর সাগর নদী নদী। রক্তে বাংলা লাল কইরাছি, এই কথা তো মিথ্যা নয়। 1971 সালে 25শে মার্চ রাতে সর্বহারা করছে আমায় পশ্চিমা ডাকাতে। বাপের সামনে বলুক তো জুট, মেয়ের ইজ্জত হয়নি কি লুট। দুঃখে বাংলা পদ্মা মেঘনা, যমুনা যে উজান বয়। দাম দিয়েছি মায়ের অশ্রু, বনের সম্ভ্রম রে। বলতে কি কেউ পারো তোমরা, সেই দাম কারো কম রে। কত কুলের কুলাঙ্গনা, নাম নিয়েছে বীরাঙ্গনা। আজ বাংলার আকাশ বাতাস তারই শোকে উদাস হয়। দাম দিয়াছি বুদ্ধিজীবী, নামি দামি লোক কত। এই জন্ম কি ফুরাবে বাই, আমার বুকের সেই ক্ষত। 1971 সালে 16ই ডিসেম্বর সকালে অবশেষে দুঃখিনী এই বাংলা মাঝে আমার হয়। এই কবিতাটির গীতিকার ও সুরকার হচ্ছেন আব্দুল লতিফ। এরপরে বাংলার বীর জনতা যুগে যুগে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে জয়ী হয়েছে। ইতিহাস পূর্বকাল থেকে এই ভূখণ্ডের মানুষ সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার পথে অগ্রগামী হয়েছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 52 ভাষা আন্দোলনে, 62র শিক্ষা আন্দোলন, 66র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলন সংগ্রামে এই দেশের মুক্তিকামী মানুষ নিজের জীবন উৎসর্গ করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে দেশের বীর জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে এই দেশের শিল্পী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সহ সকল সৃজনশীল মানুষ। এসব সৃজনশীল মানুষ নিজেদের মেধা, মনন সহ সৃজনশীলতা দিয়ে সকল আন্দোলন সংগ্রামের পথকে করেছে গতিশীল। এবার আমরা ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামের বাংলাদেশের চারু ও কারুশিল্পী, সঙ্গীত শিল্পী, অভিনয় ও নৃত্যশিল্পীদের অবদান সম্পর্কে জানব। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে চারুশিল্পীদের অবদান, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে চারুশিল্পীদের যেসব অবদান রয়েছে সেই সব বিষয়ে আমরা জানব। আমরা এখানে দেখতে পাচ্ছি ভারতবর্ষ জুড়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ ধরে অবশেষে এলো 1947 সাল। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষ বিভক্ত হয়ে দুটি নতুন দেশের জন্ম হলো, যার একটি ছিল ভারত, অন্যটি পাকিস্তান। তৎকালীন পাকিস্তান দেশটি ছিল দুটি অংশ নিয়ে গঠিত, যার একটি ছিল পূর্ব পাকিস্তান, যা বর্তমানে বাংলাদেশ, অন্যটি হলো
পশ্চিম পাকিস্তান। নতুন সৃষ্ট পূর্ব পাকিস্তানে 1948 সালে প্রতিষ্ঠিত হয় সরকারি চারুকলা ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। তার সঙ্গে আরও সম্পৃক্ত ছিলেন আনোয়ারুল হক, খাজা শফিউদ্দিন আহমেদ, শফিকুল আমিন, কামরুল হাসান প্রমুখ শিল্পী। সরকারি চারুকলা ইনস্টিটিউট পর্যায়ক্রমে পূর্ব পাকিস্তান সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয় এবং বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়, চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম অনুষদ চারুকলা অনুষদ এর পরিচয় লাভ করে। এই শিল্প শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকগণ ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, গণ অভ্যুত্থান থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল জাতীয় আন্দোলন সংগ্রামের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 1952 সালের ভাষা আন্দোলনে চারুশিল্পীদের অংশগ্রহণ ছিল সক্রিয় এবং ভূমিকা ছিল বলিষ্ঠ। এই সময় শিল্পী মুর্তজা বশির, শিল্পী ইমদাদ হোসেন প্রমুখ শিল্পী ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। এরই ধারাবাহিকতায় 1956 সালে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত শহীদ মিনারের নকশা প্রণয়ন করেন শিল্পী হামিদুর রহমান ও ভাস্কর নবেরা আহমেদ। 1967 সালে ছায়ানটের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের আয়োজন করা হয়েছিল রমনার বটমূলে। বাঙালি জাতিসত্তার জাগরণে ছায়ানটের এই বর্ষবরণের অনুষ্ঠানের মঞ্চ সজ্জা করেছিলেন শিল্পী নিতুন কুণ্ড সহ কিছু নবীন শিল্পী। চারুশিল্পীদের আয়োজনে 1968 সালে থেকে শহীদ মিনারের অঙ্কন ও লিখনের সমন্বয় রাজনৈতিক বার্তা বহনকারী ব্যানার প্রদর্শিত হয়েছিল। একই বছর থেকে চারুশিল্পীরা দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার উদ্দেশ্যে শহীদ মিনারের সামনে রাজপথে আলপনা আকার রীতি প্রবর্তন করেন। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে চারুকলা অনুষদের ছবি দেওয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এরপর আমরা দেখতে পাচ্ছি 1968 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলার প্রাতিষ্ঠানিক শিক্ষা চালু করা হয়। শিল্পী রশিদ চৌধুরী হাত ধরে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পূর্বে চট্টগ্রামে নানা আন্দোলন সংগ্রামের সূচনা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা এসব আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। শিল্পী রশিদ চৌধুরী, শিল্পী দেবদাস চক্রবর্তী, শিল্পী মিজানুর রহিম, এছাড়া শিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদ, শিল্পী শাহ মোহাম্মদ আনসার আলী, শিল্পী এনায়েত হোসেন, শিল্পী শবিহ উল আলম প্রমুখ শিল্পীরা যারা সে সময় চারুকলা বিভাগের ছাত্র ছিলেন, সবাই মিলে লিথোগ্রাফে বা ছাপচিত্রে করা একটি পোর্টফোলিও বা সংকলিত চিত্রমালা প্রকাশ করেন। সে সময় এই পোর্টফোলিও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। 1969 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন সহ অনেক শিল্পীর আঁকা প্রতিবাদী চিত্রের প্রদর্শনী হয়েছিল শহীদ মিনারে। গণ অভ্যুত্থানের পটভূমিতে শিল্পী মুস্তফা মনোয়ার, শিল্পী হাশেম খান, শিল্পী রফিকুন নবী প্রমুখ শিল্পীর পরিকল্পনায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যানার প্রদর্শনীর আয়োজন করা হয়। উত্তাল এই সময়গুলোতে চারুকলার হোস্টেল ছিল রাজনৈতিক পোস্টার ও ফেস্টুন লেখার মূল কেন্দ্রবিন্দু। হোস্টেলবাসী ছাত্রদের সিদ্ধান্তে এ সময় হোস্টেলদের ছাদ থেকে একতলা পর্যন্ত বড় মাপের একটা ব্যানার ঝোলানো হয়েছিল। শিল্পী সমালোচক আবুল মনসুরের রচিত স্বাধীনতা আমার স্বপ্ন, ঐক্য আমার শক্তি, মুক্তি আমার লক্ষ্য কথাটি ব্যানারে লেখা হয়েছিল। তাছাড়া এ সময় শিল্পী রফিকুন নবীর উদ্যোগ, সম্পাদনা ও অলঙ্করণে প্রকাশিত হয়েছিল 69-এর ছড়া নামে একটি প্রতিবাদী সংকলন। 1971 সালের 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে শহীদ মিনারের শিল্পীদের প্রতিবাদী উপস্থাপনা আগের বছরের তুলনায় আরও ব্যাপকতা লাভ করে। শিল্পাচার্য জয়নুল আবেদিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব হিলাল-ই ইমতিয়াজ প্রত্যাখ্যানের ঘোষণা করে দেন।
1971 সালে মার্চ মাসে শুরু হয় অসহযোগ আন্দোলন। এ সময় শিল্পীরা গঠন করে বাংলা চারু ও কারুশিল্পী সংগ্রাম পরিষদ। 16 মার্চ তারিখে বাংলার চারু ও কারুশিল্পী সংগ্রাম পরিষদ স্বাধীনতা শীর্ষক একটি মিছিলের আয়োজন করে। এই মিছিলের পুরোভাগে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদীন। এখানে একটি মিছিলের ছবি দেখানো হয়েছে স্বাধীনতা সংগ্রামের। এরপরে চারু ও কারুশিল্পী সংগ্রাম পরিষদ স্বাধীনতা শীর্ষক একটি মিছিলের আয়োজন করে। 23 মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে কামরুল হাসানের আঁকা ইয়াহিয়ার ধান মূর্তি শীর্ষক কার্টুন সংবলিত কিছু পোস্টার প্রথমবারের মতো প্রদর্শিত হয়। শিল্পী কামরুল হাসান মার্চের অসহযোগ আন্দোলনের সময় হাতিরপুল এলাকার সংগ্রাম কমিটির নেতৃত্ব দিয়েছিলেন। 25 মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি সেনা দল চারুকলার হোস্টেলে প্রবেশ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। সেখানে তাদের হাতে শহীদ হন আর্ট কলেজের শেষ বর্ষের ছাত্র শাহ নেওয়াজ। শিল্পাচার্য জয়নুল আবেদীন মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় নিজের বাসা থেকেই মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেন। সে সময় দেশের অবরুদ্ধ পরিস্থিতিতে শিল্পাচার্য জয়নুল আবেদীন আঁকেন মুক্তিযোদ্ধা শীর্ষক চিত্রকর্মটি। এখানে চিত্রকর্মটি দেখানো হয়েছে 1971 সালের অবরুদ্ধ বাস্তবতায় জয়নুল আবেদীনের চিত্রকর্ম মুক্তিযোদ্ধা ছবি সংগৃহীত। 1971 সালের এপ্রিল মাস থেকে কলকাতায় কামরুল হাসানের নেতৃত্বে প্রবাসী সরকারের তথ্য ও বেতার মন্ত্রণালয়ের অধীনে গড়ে ওঠে আর্ট ও ডিজাইন বিভাগ। এ বিভাগে তার সঙ্গে যুক্ত ছিলেন শিল্পী দেবদাস চক্রবর্তী, নিতুন কুণ্ড, প্রাণেশ মণ্ডল, জহির আহমেদ, হাসান, বীরেন সোম প্রমুখ শিল্পী। এসব শিল্পীর সৃষ্টি করা মুক্তিযুদ্ধের কিছু কালজয়ী পোস্টার মুক্তিযোদ্ধাসহ সকল মুক্তিকামী মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করে। এর মধ্যে কামরুল হাসানের আঁকা ইয়ার হিয়ার ধান বিয়োগ মুখাকৃতির পোস্টার এই জানোয়ারদের হত্যা করতে হবে। শিল্পী নিতুন কুণ্ডুর আঁকা সদ্য জাগ্রত বাংলার মুক্তিবাহিনী, শিল্পী প্রাণেশ মণ্ডলের বাংলার মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা এবং শিল্পী দেবদাস চক্রবর্তীর আঁকা বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি ইত্যাদি পোস্টারগুলোর কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। সে সময় কলকাতার বিড়লা একাডেমিতে বাংলাদেশের শিল্পীদের মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। কামরুল হাসান, দেবদাস চক্রবর্তী, মুস্তফা মনোয়ার, নিতুন কুণ্ড, প্রাণেশ মণ্ডল, নাসির বিশ্বাস, বীরেন সোম, স্বপন চৌধুরী, কাজী গিয়াস চন্দ্রশেখর দে, রণজিৎ নিয়াজি, হাসি চক্রবর্তী সহ 17 জন শিল্পীর 66টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়। বিদেশের মাটিতে বাংলাদেশের শিল্পীদের মুক্তিযুদ্ধ ভিত্তিক এই প্রদর্শনী মুক্তিযুদ্ধের পক্ষে বহির্বিশ্বে জনমত তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাই হোক, আমরা আজকে আর আলোচনা করব না। আজকের আলোচনা আমরা এ পর্যন্তই শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আমরা পরের অংশটুকু আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।